করা যাবে না। আহ, একটুকু ছোট ভায়োলেন্স ঘটনা ঘটলেও সেটা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। তার জন্য পুলিশ অথরিটি এবং সেন্ট্রাল ফোর্সেসের সবাই রেডি আছেন, ওনারা পাহারা দিচ্ছেন। কনফিডেন্স বিল্ডিং মেজারগুলো নেওয়া হচ্ছে, এরিয়া ডমিনেশন করা হচ্ছে। আমরা এই বার্তা কমিশনের দ্বারা যে জানাতে চাইছি, পুরো প্রসেস, ইলেকশন প্রসেসটা ভায়োলেন্স ফ্রি হয়েছে। আর এখন পোস্ট পোলেরও কিন্তু কোনো ভায়োলেন্স ঘটার কোনো আহ, জায়গা দিতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে এটাও জানা হচ্ছে সবাইকে, যারা সোশ্যাল মিডিয়াতে নিউজ পাচ্ছেন বা সোশ্যাল মিডিয়া দ্বারা কিছু গুজব ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা অবশ্য স্ট্রিক্ট অ্যাকশন নেব। এখানে কোনো ছাড়ের কোনো ব্যাপার নেই। যারা যে কোনো দল হোক, যে কোনো কমিউনিটি হোক, আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের জেলার এবং রাজ্যের যেটা পিসফুল প্রসেস যেটা থাকে সবসময়, এটা বজায় রাখার জন্য আপনাকে সবাইকে অনুরোধ করছি। আর আমি রিকোয়েস্ট করছি আমাদের এসপি সাহেবকে, ওনার পক্ষ থেকে যে যে স্টেপ নেওয়া হচ্ছে পুলিশ অথরিটি, সেই স্টেপগুলো আপনার জন্য নাচার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সকালকে নমস্কার। আমাদের মাননীয় ডিএম সাহেব আপনাদেরকে স্টার্টিংয়ে ব্রিফ করলেন। আমাদের পুরুলিয়া জেলাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুরো ভোট পর্ব শেষ হয়েছে। কোথাও কোনো জায়গায় বড় ঝামেলা কিছু হয়নি। আমরা এটার জন্য খুবই গর্বিত। পুরুলিয়াবাসীদেরকে আমরা খুবই ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে ওনারা পুরো প্রক্রিয়াতে পার্টিসিপেট করেছেন আর সব জায়গায় খুব শান্তি শৃঙ্খলার সাথে ভোট পর্ব শেষ হয়েছে। এরপরে এখন আজকে ডেটে আমাদের কাজ হচ্ছে যে কাউন্টিং এর পরে যে বর্তমান স্থিতি আছে সেটাতে আমাদের শান্তি থাকে। এখনো পর্যন্ত আজকে 6 তারিখ, আজকে পর্যন্ত আমাদের জেলাতে কোথাও কোনো বড় ঘটনা এখন পর্যন্ত হয়নি। টুকটাক ছোটখাটো ঘটনা অবশ্য কিছু কিছু হচ্ছে। অনেক জায়গায় যারা বিজয়ী প্রার্থী আছে তথা অথবা তাদের যে সাপোর্টাররা আছে তারা কিছু কিছু প্রসেশন অথবা সেলিব্রেশন করছে। আমরা সেখানে পুলিশ মোতায়েন করছি আর সব জায়গায় আমাদের তরফ থেকে প্রস্তুতি আছে। কিন্তু আমরা সকলকেই এই কথাটা বলতে চাই যে অবশ্যই যে ট্রেডিশন পুরুলিয়া জেলার আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যেভাবে ভোটটাও শেষ হলো সেটাই আমাদেরকে বজায় রাখতে হবে। এলাকায় কোনো জায়গায় অশান্তি অথবা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবাই দায়িত্ব নিয়ে কাজ করুক। পুলিশ প্রশাসন আর সেন্ট্রাল ফোর্স আমাদের জেলাতে যথেষ্ট পরিমাণে রয়েছে। আমরা সকলে মিলিয়ে শান্তি শৃঙ্খলার জন্য কাজ করছি। প্রত্যেকটা থানাতে এখন যথেষ্ট সংখ্যক ফোর্স দেওয়া আছে আর সেন্ট্রাল ফোর্স রয়েছে। জেলাতে 22টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রত্যেকটা থানাতে প্রায় একটা করে কোম্পানি রয়েছে যারা 3 শিফটেই এখন কাজ করছে। লাগাতার কিউআরটি দেওয়া হয়েছে। আমাদের জেলার পুরো ফোর্স এখন আছে, কোনো কারো ছুটিও নেই, সবাই এখানে অ্যাভেলেবল আছে। আমাদের তরফ থেকে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সবাইকে দেওয়া হয়েছে, দেয়ার উইল বি জিরো টলারেন্স টু ভায়োলেন্স। আমরা একদমই কোনো রকম হিংসাকে বরদাস্ত করব না। যারা হিংসা করে অথবা হিংসার প্ররোচনা দেয় তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব। তো এটা আমাদের তরফ থেকে সকলকে নিবেদনও রইল। আর যারা বদমাশি করার উদ্দেশ্য রাখে তাদেরকে আমাদের তরফ থেকে একদম ক্লিয়ার কাট আমরা সাবধান করছি যে এরকম কোনো ঘটনা না ঘটে, এরকম কোনো কাজ ওরা না করে। আমরা ইতিমধ্যেও দেখছি সোশ্যাল মিডিয়াতেও কিছু কিছু লোক পোস্ট করছে পুরানো কোনো ঘটনাকে উল্লেখ করে অথবা সোশ্যাল মিডিয়াতে কারো সম্পর্কে খারাপ কথা লিখছে। যদি এরকম পোস্ট করা হয় তাহলেও কিন্তু আইনি ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হবে। আমরা পোস্টকে ডিলিট করাবো। আমরা ডিলিট করার পরে যদি কোনো একটা আমাদের অ্যাসেসমেন্টে যদি মনে করি কি এটার জন্য কোনো প্ররোচনার জন্য কোনো ঘটনা ঘটেছে তাহলে সেই যে পোস্ট করছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক লোক গুজব ছড়ানোর চেষ্টাও করে। অনেক লোক বলে এই পক্ষ ওখানে জড়ো হচ্ছে, ওই পক্ষ ওখানে জড়ো হচ্ছে। আমরা দেখেছি কয়েকটা জেলাতেই এরকম ঘটনা ঘটেছে, অবশ্যই পুরুলিয়াতে এরকম হয়নি। তো যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তাদেরকে বলবো গুজবের কান দেবেন না। আর কোনো লোক যদি কোনো পোস্ট করে সেটার উপরে এমনি ভরসা না করে প্রশাসনের কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারেন। আমাদের এসপি অফিস, ডিএম অফিস, আমাদের থানার আইসিওসিরা আছেন, সকলেই কিন্তু ফিল্ডে আছেন। তাদের সাথে ফোন করলেই আপনারা যে ফ্যাকচুয়াল পজিশন আছে, যেটা ফ্যাক্ট আছে সেটা আপনারা জানতে পারবেন। রাউন্ড দ্য ক্লক ফোর্স থাকছে। কোনো জায়গায় যদি কোনো প্রোগ্রাম হচ্ছে আমাদের তরফ থেকে ক্লিয়ার ডাইরেকশন দেওয়া হয়েছে যে ফোর্স সে প্রোগ্রামকে অ্যাটেন্ড করবে, সাথে থাকবে। তো যদি কোনো লোক বদমাশি করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এর সাথে সাথে আমি সকলকেই বলবো আমাদের জেলাতে কন্ট্রোল রুম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে। সেখানে
আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে যে কেন্দ্রীয় বাহিনী আছে তাদের ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর সাহেব এখানে রয়েছেন, ওনাদেরও রিপ্রেজেন্টেটিভ আমাদের কন্ট্রোল রুমে বসবেন। আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আমি সকলকে আপনাদের মাধ্যমে শেয়ার করে দিতে চাইছি। যদি কোথাও কোনো খবর থাকে অথবা কোথাও কোনো যদি কেউ ঝামেলা দেখছে অথবা মনে করে কি ঝামেলা হতে পারে, তাহলে অবশ্যই পুলিশকে জানাতে পারে। সেই কমপ্লেন্টের উপরে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে। আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটু নোট করে নেবেন, 9147888791। আমি আর একবার রিপিট করে দিচ্ছি, 9147888791। এই নাম্বারটা আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আছে। এইটার মাধ্যমে আপনারা কোনো অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন, কোনো খবর দেওয়া যদি থাকে তাহলে জানাতে পারেন। যদি কেউ নিজের পরিচয় গোপন রাখতে চায় সে অবশ্যই তার পরিচয় আমরা বাইরে দেব না। তো এইটাই বলে আমি এইটুকু বলবো যে আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে আমাদের তরফ থেকে আবার একবার ধন্যবাদ ভালোভাবে এই ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য। কিন্তু অবশ্যই এখনো আমাদের কাজ আছে, দায়িত্ব আছে যে শান্তি শৃঙ্খলা থাকে। এটাই আমার বক্তব্য। এরপর আমি এসপি সাহেব একটা জিজ্ঞেস করছিলাম যে এই যে বিজয় উৎসব বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, এগুলো কি